আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধুবান্ধববৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটির বিষয়বস্তু হলো মৃত্যু পথযাত্রীর কি যন্ত্রণা বা মৃত্যুর পূর্বে কোন কোন সুন্নতের আমলগুলি করতে হয়, এছাড়া ইমানের সাথে কিভাবে মৃত্যু বরণ করার যে দোয়াগুলি বা দোয়া আছে সেই দোয়াগুলি কোন সময় কিভাবে পাঠ করতে হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমি সর্বপ্রথম আপনাদের সাথে আসলে আলোচনা করতেছি যে ভাই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। এখন আমি ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে আসলাম। মূল বিষয়বস্তু হলো, কোনো ব্যক্তি ইমানের সহিত যদি মৃত্যুবরণ চায় তাহলে যেন সে 5 ওয়াক্ত নামাজ ও অন্যান্য ইসলামী হুকুম আহকামগুলি এবং আল্লাহর ফরজ হুকুমগুলি পালন করার পর প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে সে যেন এই দোয়াটি পাঠ করে। দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটি, এই দোয়াটি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াটি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর নিয়মিত আদায় করবে, পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন যে তার মৃত্যু ইমানের সাথে হবে। কোনো ব্যক্তি যদি বা সমস্ত আমরা মুসলমান যারা, আমরা সবাই চাই মৃত্যুর কষ্ট থেকে আমরা যেন সুন্দর একটা মৃত্যু আমাদের তকদিরে হয়, সেটাই আমরা কামনা করি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বা আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হুকুম আহকাম চলায় ফেরায়, অনেক দুনিয়াবী জীবনে অনেক ভুল ভ্রান্তি করে থাকি। এই ভুল ভ্রান্তির শাস্তি হিসাবে মৃত্যুর সময়ও কষ্ট দেওয়া হয়। মৃত্যুর পরে কবর আছে, হাসর, মিজান, সব জায়গায় তার একটু কষ্ট। আল্লাহ একটু কষ্ট বলতে দুনিয়ার নজরে আমরা একটু কষ্ট বলি, কিন্তু ওখানকার নজর কতটুকু কষ্ট একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। আচ্ছা, সে কথা আমি পরে একদিন কোনো এক ভিডিওতে বলবো। মৃত্যুর কষ্ট থেকে বাঁচার যে দোয়া, সেই দোয়াটি আমি এখন পাঠ করে শোনাবো আপনাদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি পাত্র ছিল, সেই পাত্রের মধ্যে পানি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্রের মধ্যে হস্তদ্বয় ঢুকিয়ে, মানে রাসূল সাল্লামের 2 হাত মোবারক ঢুকিয়ে হাত ভিজিয়ে মুখ ধুইলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাতি। এর অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মৃত্যুতে বেশ যন্ত্রণা রয়েছে। তারপর তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উপরের দিকে উঠিয়ে বললেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, হে আল্লাহ, আমাকে উত্তম বন্ধুর নিকট নিয়ে যাও। এই হাদিসখানা সহিহ বুখারী শরীফের 6510 নম্বর হাদিসখানা উল্লেখ আছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা যারা আমার ভিডিওটি দেখেন বা দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি একটু শেয়ার করে দিবেন অন্য মানুষকে দেখার জন্য, দেখে যারা নেক আমল করতে পারে সে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।